পড়াশোনা করে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি চাকরি করার ইচ্ছে থাকলেও অভাবের সংসার থাকায় ইচ্ছে পূরণ হচ্ছে না জলপাইগুড়ি রায়পুর চা বাগানের শ্রমিক পরিবারের সন্তানদের। এর জেরে 60 থেকে 70 জন স্কুল ছুট হয়েছে। অন্যদিকে ভিন রাজ্যে কাজের সন্ধানে চলে যাচ্ছে অনেকে। খবর পেয়ে বুধবার চা বাগানে পৌঁছে গেলেন জেলাশাসক শ্যামা পারভিন। বাগানের শ্রমিকদের সঙ্গে কথা বললেন এবং স্কুল ছুট পড়ুয়াদের স্কুলে ফেরাতে উদ্যোগী হলেন জেলাশাসক। অন্যদিকে যাদের বয়স 18 বছর হয়ে গিয়েছে তাদের বিনে পয়সায় জেলাশাসক নিজের উদ্যোগে কম্পিউটারের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ গ্রহণ করতে চলেছেন। উল্লেখ্য, দীর্ঘদিন থেকে রায়পুর চা বাগান বন্ধ, বাগানে কাজ নেই। শ্রমিকরা নিজেরাই গোষ্ঠী করে কাঁচা চা পাতা তুলে বিক্রি করে সংসার চালাতেন, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে চা বাগানের অবস্থা খুব একটা ভালো নেই। জেলাশাসক শ্যামা পারভিন বলেন, স্কুল ছুটদের স্কুলে ভর্তি করতে হবে। রায়পুর চা বাগানের পাশাপাশি অন্য বাগানেও খোঁজ করে দেখা হবে এরকম পড়ুয়া রয়েছে কিনা। আমি এটাই এখানে এসে বলছি, যারা এখানে ছিলেন সবাই ছেলে ও মেয়েকে একটু পড়াশোনা করতে হবে। যারা স্কুল ছেড়ে দিয়েছে ওদেরকে আমরা উদ্যোগ নেব, যদি স্কুলে আবার ওদেরকে ফেরা যাবে। এছাড়া যারা এখানে 18 বছরের বেশি হয়ে গেছে ওদেরকে আমরা ভাবছি উৎকর্ষ বাংলাতে কোনো কম্পিউটারে কোনো টেলি কোর্স করে ওদেরকে ট্রেনিং দেবো, ওদেরকে এরা কাছাকাছি শিলিগুড়ি কোনো ভালো জায়গায় চাকরি পায়। বলছিলাম, এখনো কত ছেলে মেয়ে পড়াশোনা ছেড়ে দিয়েছেন, এখন হিসাব কত? এখন হিসাব তো আমার কাছে নেই, আমরা হিসাব বলেছি হিসাব করে আমাকে দেবো। এদের কি পড়াশোনা আপনি দায়িত্ব নিচ্ছেন? আমরা এদেরকে যারা স্কুল গোয়িং স্টুডেন্ট আছে, মানে যারা ওই এজের মধ্যে, আমরা ওদেরকে ফেরাবো স্কুলে। খালি রায়পুর চা বাগান না, বিভিন্ন চা বাগানে আমরা দেখছি এরকম অবস্থা এখানে আছে, যেখানে আমরা অন্য জায়গাও দেখবো এরকম। ঠিক আছে। পাতকাটা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা চা বাগানের শ্রমিক প্রধান হেমব্রম বলেন, দীর্ঘদিন থেকে বাগান বন্ধ, অভাবের সংসার থাকায় পড়ুয়ারা পড়াশোনা করতে পারছে না। অনেক পড়ুয়া স্কুল ছুট হয়েছে। জেলাশাসক পড়ুয়াদের স্কুলে ফেরানোর উদ্যোগ নিয়েছেন, যা খুব ভালো উদ্যোগ। আজকে আসছে আমাদের এখানে ডিএম ম্যাডাম, যে বাচ্চাগুলা স্কুল ছাড়ছে সেগুলাকে হিসাব আছে আমার কাছ থেকে, কত বাচ্চাগুলা স্কুল ছাড়ছে, 18 করে কম্পিউটারগুলা ব্যবস্থা করবে। লেখা মানে দীর্ঘদিন ধরে চা বাগান বন্ধ, পরিস্থিতি খুবই খারাপ। এখন কাজ না করলে তো আর পেট তো আর চলবে মানবে না না। হ্যাঁ, অভাবে অনেক পরিবার এমন আছে বাচ্চাগুলাকে প্রাইভেট পড়তে পারে না, বাচ্চাগুলা লাস্টে স্কুল ছেড়ে দিয়ে আলু কাজে চলে যায় এবং বাইরের বাগানগুলা চলে যায়। পরিস্থিতি খারাপ হলেই সব বাইরে চলে যাচ্ছে। অনেক মোটামুটি 60-70টা ছেলে হয়ে যাবে পড়াশোনা ছাড়ছে। কেন ছাড়ছে? অভাবে মা বাবা প্রাইভেট পড়াইতে পারে না, স্কুল খাতাপত্র ঠিক মতো দিতে পারে না, তার জন্যই ছাড়ছে। ম্যাডাম কি বললো, কি আসে? ম্যাডাম বলতেছে আমাকে লিস্ট করে দেন, আমি দেখতেছি এই বিষয়টাকে যাতে এদেরকে রানিং করা যায় এবং কম্পিউটার আমরা ফ্রিতে করাই দেবো 18 বছর উপরে। পড়াশোনার দায়িত্ব নিল। হ্যাঁ, তারা ডিএম ভালো বলেছেন আর কি। হ্যাঁ, লেখাপড়া করার দায়িত্ব নিচ্ছে রায়পুর চা বাগানে ছেলে মেয়েদের। খুশি আপনারা? হ্যাঁ, সে তো লেখাপড়া একদম দরকারও আছে, আর ডিএম যদি যেভাবে স্টাফ নিচ্ছেন ভালো স্টাফ নিচ্ছেন। অন্যদিকে চা বাগানের লাড্ডু মুন্ডা বলেন, জেলাশাসক এসেছিলেন, তাদের পড়াশোনা ও কম্পিউটার প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করবেন বলে তিনি জানিয়েছেন। করতো কোন ক্লাস অবধি? কেন ছাড়লেন? এখন ডিএম ম্যাডাম কি বললো? ফ্রিতে। খুশি তোমরা? কিন্তু এখন কি করাবে বললো? কম্পিউটার ক্লাস আর পড়াশোনা। পড়াশোনা। হ্যাঁ, ঠিক আছে।